হ্যালো বন্ধুরা, আগে বলো তোমরা সবাই কেমন আছো? তোমাদের জানাই আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের জন্য রইল প্রণাম। তোমরা শুনছো পরকালের প্রেত আর আমি প্রিয়াঙ্কা। আজকে তোমাদের শোনাতে চলেছি একটা গায়ে শিহরণ জাগানো ভৌতিক ঘটনা। ভিডিওটি যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বারবার বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমার ইনস্টাগ্রাম আইডি পরকালের প্রেত অফিসিয়ালে গিয়ে মেসেজ করতে পারো, বা পরকালের প্রেত @gmail.com-এ গিয়ে মেল করতে পারো। আজকের ঘটনা লিখে পাঠিয়েছে আমাদের বিদিশা রামপুরহাট থেকে। ও যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। তো চলো শোনা যাক আজকের ঘটনা। ছোটবেলা থেকেই আমি ভূতের গল্পে ভীষণ ভয় পেতাম, কিন্তু এমন অভিজ্ঞতা হবে তা কখনো কল্পনাও করিনি। আমি আমার মামার শ্বশুরের শ্রাদ্ধ বাড়িতে গেছিলাম। সেখানে থেকে আসার পর থেকে আমার কিছু একটা ভয়ানক অভিজ্ঞতা হয়, সেটাই আজ তোমাকে আমি লিখছি। এক রাতে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিলাম। সময় তখন প্রায় রাত 1টা। হঠাৎ করে খোলা জানলা দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকলো, আর মনে হলো যেন কেউ আমার ঘাড়ের কাছে ফু দিচ্ছে। আমার শরীরে রোম খাড়া হয়ে গেল। পিছনে তাকিয়ে কিছু দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। আলো তখনও জ্বলছিল, কিন্তু ঘরে একটা অস্বাভাবিক শান্তি নেমে এলো। তখনই শুনতে পেলাম একটা মৃদু হাসির আওয়াজ, যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে হাসছে। ভয় পেয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। ভাবলাম হয়তো মনের ভুল। আবার পড়ায় মন দিতে চেষ্টা করলাম। হঠাৎ করেই আমার ডেস্কের সব বইপত্র নিজে থেকেই মাটিতে পড়ে গেল। আতঙ্কিত হয়ে পড়লাম। বইগুলো তুলতে গিয়ে দেখি আমার খাটের নিচ থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছে। আমার শরীর পাথরের মতো হয়ে গেল। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর আমি পেছাতে পেছাতে দেয়ালে গা ঠেকালাম। ঠিক তখনই আমার ঘরের দরজা প্রচণ্ড শব্দে খুলে গেল, আর আলো নিভে গেল। কিছুক্ষণ পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেল। আলোও জ্বলে উঠল, দরজাও বন্ধ হয়ে গেল, কিন্তু ছায়ামূর্তিটা আর দেখা গেল না। এমন ঘটনার পরের দিন সকালে মা বাবাকে সব বললাম। তারা প্রথমে খুব চিন্তিত হলেন, কিন্তু পরে এটাকে আমার কল্পনা বলে উড়িয়ে দিলেন। তবে আমি জানতাম যা ঘটেছিল তা কোনো কল্পনা ছিল না। সেই রাতে ঘটে যাওয়া অভিজ্ঞতা আমার মন থেকে কখনো মুছে গেল না। এর পরের কিছুদিন আমি খুব আতঙ্কে কাটালাম। প্রতি রাতে মনে হতো যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস ফেলার শব্দ শোনা যেত। ঘরের সব কিছু ঠিকঠাক থাকলেও মনে হতো যেন একটা অস্বাভাবিক চলছে কিছু। এক রাতে ঘুম ভেঙে দেখি ঘরের দরজা নিজে থেকেই খুলে গেছে। ঘুম ঘুম চোখে উঠে গিয়ে দরজা বন্ধ করতে গেলাম। তখনই আবার সেই হাসির আওয়াজ শুনতে পেলাম। এবার মনে হলো হাসিটা যেন খুব কাছ থেকে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজা বন্ধ করে দ্রুত বিছানায় ফিরে এলাম। লেপের নিচে ঢুকে পড়লাম, কিন্তু আতঙ্ক তো কাটলো না। একদিন ঠিক করলাম ঘটনাগুলো নিয়ে কিছু করতে হবে। আমার এক বান্ধবী দীপা, যে ভূতের বিষয়ে খুব আগ্রহী, তাকে সব বললাম। সে আমাকে বলল, তুই এক কাজ কর, তোর ঘরে একটা পবিত্র ধূপ জ্বালিয়ে রাখ, আর তোর ধর্মগ্রন্থ থেকে কিছু পবিত্র মন্ত্র পাঠ কর। আমি তার কথা মেনে সেই রাতেই ঘরে ধূপ জ্বালালাম আর মন্ত্রপাঠও করলাম। প্রথমে কিছুটা অস্বস্তি হলেও কিছুক্ষণ পর ঘরটা শান্তিতে ভরে উঠল। সেই রাতটা বেশ শান্তিপূর্ণভাবে কেটেছিল। পরের কয়েকদিন একইভাবে চলতে লাগলো। ধীরে ধীরে আমার ভয় কমতে লাগলো, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি থেকেই গেল, যেন কেউ আমাকে পর্যবেক্ষণ করছে। এক রাতে ধূপ জ্বালিয়ে মন্ত্রপাঠ করতে করতে হঠাৎ খেয়াল করলাম জানলার বাইরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম হয়তো কল্পনা করছি, কিন্তু মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসলো। আতঙ্কে লেপের নিচে ঢুকে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি জানলার কাছে মাটিতে ধূপের ছাই ছড়িয়ে গেছে। এরপর মা বাবাকে আবার বললাম। এবার তারা ভীষণ চিন্তিত হলেন এবং একটা পুরোহিতকে ডাকলেন। পুরোহিত এসে ঘরটা খুলে শুদ্ধ করে দিলেন এবং বললেন,
এই ঘরে কোনো এক অশুভ আত্মা বাস করছে, যা তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে এখন সব ঠিক হয়ে যাবে। পুরোহিতের পুজোর পর ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে এলো। আমি আবার পড়াশোনায় মন দিলাম। রাতে শান্তিতে ঘুমোতে পারলাম। পুরোহিতের পুজোর পর অনেক দিন পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। তবে আমি বুঝতে পারলাম পুরোহিতের পুজো হয়তো অশুভ আত্মাকে সরাতে পারেনি, শুধুমাত্র তাকে কিছু সময়ের জন্য শান্ত করেছিল। একদিন সন্ধ্যায় আমি যখন ঘরে একা বসে পড়ছিলাম, তখন আবার সেই ঠান্ডা হাওয়ার স্পর্শ পেলাম। প্রথমে ভাবলাম হয়তো জানলা খোলা, কিন্তু সব জানলা বন্ধ ছিল। হঠাৎ খেয়াল করলাম আমার টেবিলের উপরে রাখা বইগুলো যেন নিজে থেকেই সরছে। ভয় পেয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই টেবিলের উপরে রাখা সব বই মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। মা বাবা দৌড়ে এলেন। তারা আমাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম। তখনই আমার মাথায় একটা চিন্তা এলো। আমি ঠিক করলাম আরও একজন বিশেষজ্ঞর সাহায্য নিতে হবে, যে হয়তো এই সমস্যার সমাধান করতে পারবে। আমার আর এক বান্ধবী শ্রেয়া এই ধরনের বিষয়ে বেশ অভিজ্ঞ। তার দাদু ছিল একজন তান্ত্রিক, আর তিনি অনেক কিছু শিখিয়েছিলেন শ্রেয়াকে। আমি তাকে সব বললাম। সে আমার কথা শুনে বলল, তুই এক কাজ কর, আগামী পূর্ণিমার রাতে একটা বিশেষ পুজো করতে হবে, আমি সব ব্যবস্থা করে দেবো। পূর্ণিমার রাত এলো। শ্রেয়া তার কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এলো। আমরা দুজনে মিলে পুজোর আয়োজন করলাম। সে বলল, আমাকে যা করতে বলবে সব ঠিকভাবে করতে হবে, ভয় পেলে চলবে না। আমি মাথা নাড়ালাম। শ্রেয়া মন্ত্র পড়া শুরু করলো, আর আমি তার নির্দেশ মতো পুজোর সামগ্রী সাজাতে লাগলাম। তখনই ঘরের মধ্যে একটা অদ্ভুত অন্ধকার নেমে এলো, যেন সব আলো নিভে গেছে। শ্রেয়া চিৎকার করে বলল, মন্ত্র পড়া বন্ধ করিস না, ভয় পাস না। আমি তার কথা মেনে চললাম। ঘরের মধ্যে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল, যেন কেউ গর্জন করছে, উফ উফ করে। কিছুক্ষণ পরে সেই ছায়ামূর্তিটি আবার দেখা দিল, এবার আরও ভয়ঙ্করভাবে। কিন্তু শ্রেয়া থামল না, তার মন্ত্রের আওয়াজ আরও জোরালো হয়ে উঠল। ধীরে ধীরে সেই ছায়ামূর্তিটা ম্লান হতে লাগলো, আর শেষ পর্যন্ত সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। সব কিছু শান্ত হলো। শ্রেয়া বলল, তুই আর ভয় পাবি না, ও চলে গেছে। আমি অবশেষে স্বস্তি পেলাম। এরপর থেকে আর কোনো অশুভ আত্মার উপস্থিতি অনুভব করিনি। ঘরে শান্তি ফিরে এলো। রাতে শান্তিতে ঘুমোতে পারলাম। তবে সেই ভয়াবহ অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ রেখে গেছে। এখনও মাঝে মাঝে সেই ছায়ামূর্তির কথা মনে পড়ে, কিন্তু আমি জানি শ্রেয়ার সাহস আর মন্ত্রের শক্তি আমার জন্য এক নিরাপদ আশ্রয় তৈরি করেছে। এখন আমার জীবন আগের মতোই আবার স্বাভাবিক হয়েছে। আমি বুঝতে পেরেছি ভয়কে জয় করার জন্য সাহস এবং বিশ্বাসের প্রয়োজন। শ্রেয়া আমাকে শিখিয়েছে সেটা, আর আমি তার প্রতি কৃতজ্ঞ। ভূতের গল্প শুনতে এখনও ভয় পাই, কিন্তু আমি জানি বাস্তব জীবনে ভয়কে মোকাবিলা করার জন্য আমি প্রস্তুত। এই ছিল আমার আজকের ঘটনা। দিদি, ভালো লাগলে এটা তোমার দর্শকদের তুমি পড়ে শুনিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আজকের এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে অবশ্যই জানিও। আর তোমরা কে কোথা থেকে শুনছো সেটাও কমেন্টসে জানিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা করছি আমার নেক্সট ভিডিওর সাথে। টিল দেন, বাই বাই।